হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সমাজে কিভাবে আমরা একজন যথার্থ মানুষকে চিনতে পারি সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন দেখতে পাই। কেউ হয়তো চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো প্রফেসর, কেউ ব্যবসায়ী। সমাজে ধনী গরিব বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে একটা সমাজ গঠিত হয়। এখন আমরা সাধারণত দেখে থাকি যারা কোয়ালিফাইড, যারা শিক্ষিত, তারা কিন্তু সাধারণত শিক্ষিত লোকদের সাথেই চলাফেরা করে। আবার যারা ধনী তারা ধনীদের সাথেই চলাফেরা করে। গরিব যারা, তারা তো ধনীদের কাছে যেতে ভয় করে, তারা কিন্তু গরিবদের সাথেই চলাফেরা করে। এইভাবে কিন্তু আমরা একটা সেগমেন্ট দেখতে পাই। আমাদের সমাজে কিন্তু এটাই চলে আসছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এই ধরনের লোকদের মধ্য থেকে আপনি কি করে বুঝবেন যে একজন মানুষ আসলে যথার্থ কিনা? যেমন ধরেন আপনি খুবই হায়ার কোয়ালিফাইড একজন প্রফেসর, ডেফিনেটলি আপনি কিন্তু সমাজের ওই ধরনের লোককেই বেছে নেবেন যারা আপনার সমপর্যায়ের। এটি কিন্তু স্বাভাবিক। বা যে কম শিক্ষিত সে কিন্তু দেখবে যে আমার মতো বোকা যারা আছে, আমার মতো কম শিক্ষিত যারা আছে, আমি তাদেরকে বেছে নিই। এটি স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে জে কে রাউলিং উনি একটা উক্তি করেছেন যে তুমি কিভাবে যথার্থ মানুষকে চিনবে? তুমি চিনবে এভাবে যে সমাজে যে 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 পর্যায়ে থাকা দরকার, যে যেমন ধরেন একজন সে প্রফেসর, একজন সে ডক্টর, কিন্তু দেখা যায়, বা একজন সে ধনী, কিন্তু দেখা যায় সে কিন্তু অশিক্ষিত লোকদের সাথেও তার সমপর্যায়ের নয়, বা সে খুব ধনী কিন্তু সে একজন গরিব লোকের সাথে চলাফেরা করছে, কথাবার্তা বলছে। সে একজন ডক্টর কিন্তু সমাজের একজন নিরক্ষর লোকের সাথে সে চলাফেরা করছে, কথাবার্তা বলছে। অর্থাৎ মূল্যায়নটা হবে কিভাবে, জাজমেন্টটা হবে কিভাবে? অর্থাৎ সে ধনী হয়েও গরিবের সাথে, শিক্ষিত হয়ে অশিক্ষিতর সাথে সে কিন্তু চলাফেরা করছে। তার মানে এখানে আমি যেটা বোঝাচ্ছি, অর্থাৎ সে কিন্তু তার নিচু যারা, তার চেয়ে নিচু যারা, সে কিন্তু তাদের সাথেও সুন্দরভাবে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, মন দিয়ে কথাবার্তা বলছেন। যেমন আমরা সাধারণত দেখা যায় সমাজে যারা কোয়ালিফাইড তারা কিন্তু কোয়ালিফাইড লোকদের সাথে ওই মন দিয়ে কথাবার্তা বলে থাকি। তো আম, সমাজে যারা অশিক্ষিত আছে তাদের কাছ থেকে আমরা দূরে থাকি। কিন্তু যথার্থ ব্যক্তি তিনি, যিনি কিন্তু এই ধরনের কোনো বাউন্ডারিকে মেনটেন করেন না, তিনি তার থেকে কম্পারেটিভলি নিচু, তাদের সাথে সে কিন্তু খোলাসা সুন্দরভাবে ফ্র্যাঙ্কলিভাবে চলাফেরা করছেন, হৃদয়ে আনন্দ অনুভব করছেন, একটা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। ফর এক্সাম্পল আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে আমাদের গ্রামেই আমাদের গ্রামেই একটা লোক ভ্যান চালায়। তো ওই সে লেখাপড়া জানে না বললেই চলে। একজন কলেজের শিক্ষক, সে কিন্তু যখনই দেখে ভ্যানওয়ালাটা অলসভাবে যাত্রীর জন্য বসে আছে, অপেক্ষা করছে, হয়তো 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, একটা গাছের নিচে সে বসে আছে যাত্রীর জন্য, 10 মিনিট বা 5 মিনিট ধরে সে বসে আছে, ওই শিক্ষক কিন্তু ওই ভ্যানওয়ালার সাথে যে মন খুলে কথা বলে, কী দিয়ে খাওয়া দাওয়া করেছেন, ভাবি কেমন আছে, আপনার ছেলে কেমন জীবনযাপন করছে, জামাই কেমন আছে, কথাবার্তা বলে। মনে হয় ওই কলেজ শিক্ষক এবং ভ্যানওয়ালা কতটা অন্তরঙ্গ। কিন্তু ওই কলেজ শিক্ষক কিন্তু তিনি সমাজের তার মতো এরকম কোয়ালিফাইড লোকদের সাথেও তিনি কিন্তু কথা বলতে পারেন। তার মানে আমি এটাই বোঝাচ্ছি যে এই ধরনের ব্যক্তিরাই যথার্থ, যারা ব্যাকগ্রাউন্ড নিচু হলেও তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে সময় দেয়। অর্থাৎ ধনী হয়েও গরিবদেরকে তাদের সমপর্যায়ে নিয়ে আসে, শিক্ষিত হয়েও অশিক্ষিত অশিক্ষিত যারা, তাদেরকেও তিনি তাদের সমপর্যায়ে নিয়ে আসেন, এবং ওভাবে রেসপেক্ট রেখে, ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে, আন্তরিকতার সাথে আলোচনা করেন। আমি ওই কলেজ শিক্ষক একদিন জিজ্ঞাসা করলাম যে স্যার, আপনি প্রায় সময় তার সাথে কথা বলে কি আনন্দ পান? উনি বললেন, না, ওনার সাথে কথা বলে আমি অনেক আনন্দ পাই, আর উনি আমার সাথে কথা বলে খুবই আনন্দ পান। আমি যে কলেজ শিক্ষক তিনি সেটা মোটেও মনে করেন না, আর উনি যে ব্যানওয়ালা আমিও সেটা মোটেও মনে করি না। আমার কাছে ভালো লাগে, আমাদের মাঝখানে কোনো দেয়াল থাকে না। তো রাউলিংয়ের এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি এই কথাটাই বলেছেন, যথার্থ মানুষকে চিনতে হলে ওভাবে তোমাকে চিনতে হবে, যে কিন্তু নিজের নিজের পার্সোনালিটিকে গুরুত্ব না দিয়ে, নিজের
ব্যক্তিত্বকে গুরুত্ব না দিয়ে তার চাইতেও যারা নিচু তাদেরকে সে ভালোভাবে দেখে, তাদের সাথে সে ভালোভাবে বিহেভ করে, আচরণ করে, সে আসলে যথার্থ মানুষ। যাই হোক, এই ধরনের শিক্ষা আমাদের মধ্যে থাকা উচিত, যেন সমাজের মধ্যে একটা সাম্যতা সৃষ্টি হয়, সমাজে যেন কোনো ভেদাভেদ না থাকে। আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।